আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী, বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। রাইদা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাই, এবং আমি জানতে চাই যে আমাদের এতগুলো পেপার কাপ দিয়ে আমরা আজকে কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আমরা এই পেপার কাপগুলো তো নানান কাজে ব্যবহার করি, তাই না? কোনো ড্রিঙ্কস খাওয়ার জন্য, কফি হতে পারে, টি হতে পারে, মাঝে মাঝে এক্সপেরিমেন্টেও ব্যবহার করি, এক্সপেরিমেন্টেও ইউজ করি আমরা। এবং এই কাপগুলো কিন্তু ডিসপোজেবল। হ্যাঁ, তার মানে প্রতিবার ব্যবহার করার পরে আমরা ফেলে দেই। এবং নরমালি ফেলে দেওয়ার আগে আমরা এই পেপার কাপগুলোকে ঠিক এরকম ক্রাশ করে ফেলে দিই। ক্রাশ করে ফেলার কারণ হচ্ছে যাতে এটা দ্বিতীয়বার কোনোভাবে যাতে ব্যবহার না হয়। কারণ একবার ক্রাশ হয়ে গেলে তখন তো দেখে বোঝা যায় যে এটা ইউজ করা খুবই ডিফিকাল্ট, আগের মতো করা যাবে না। তাহলে এরকম আমরা তো পেপার কাপ প্রায়ই ক্রাশ করি। ক্রাশ করতে কি আমাদের খুব বেশি বেগ পেতে হয়? না, মোটেই না। কারণ এগুলো তো আসলেই কাগজের তৈরি, এই জন্যই তো পেপার কাপ। কিন্তু দেখো, আমার সামনে 3টা পেপার কাপ রাখা আছে। 1 2 3। এর উপরে আমি এটা পিভিসি, তো সেরকম একটা বোর্ড আমি এর উপরে রাখলাম। ওকে, 3টা পেপার কাপ আছে। তো এর উপরে যদি আমি একটু একটু করে ওজন চাপানো শুরু করি, তাহলে দেখো কি হয়। আমি এখানে বেশ অনেকগুলো বই কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। অনেক ভারী ভারী বইও, তার বেশ ভারী বই, সবগুলো বই মিলে কিন্তু বেশ ভারী। কিন্তু কাপগুলো কিন্তু ক্রাশ হয়ে যাচ্ছে না। আরে তাই তো, মাত্র 3টা কাপ এতগুলো বইয়ের ওজন কিন্তু নিয়ে ফেলতে পারে। এবং দেখা যাচ্ছে প্রায় সবগুলো বইয়ের ওজনই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সবগুলো তো বটেই। ওয়াও! তাহলে মাত্র একটা কাপ আমরা খুব সহজে ক্রাশ করে ফেলতে পারি। তাহলে 3টা কাপ কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এর কারণ হচ্ছে আমরা বল কিভাবে প্রয়োগ করলাম তার উপরেও অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, তুমি যদি একটা পেপার কাপ নিয়ে এটাকে একটু দেখো, তাহলে দেখো এই পাশ থেকে চাপ দিলে এটা কিন্তু খুব সহজে বাঁকা হয়ে যায়, তাই না? বা এই পাশ থেকে। তার মানে দুই পাশ থেকে যদি আমরা এটাকে চাপ দেই বা বল প্রয়োগ করি, ও খুব নরম, এজন্য হচ্ছে বাঁকা হয়ে যায়, আমরা ওকে ক্রাশ করে ফেলতে পারি। কিন্তু যদি সোজাসুজি দেই, তাহলে এটা একটা বিমের মতো কাজ করে, একটা পিলারের মতো কাজ করে। ওকে কিন্তু সহজে আর ক্রাশ করা যায় না। একটার উপরেই আমরা কয়েক কেজি রাখতে পারবো। ধরা যাক কথার কথা যে একটার উপরে আমি 5 কেজি রাখতে পারবো, তাহলে 3টার উপরে তো 15 কেজি রাখা সম্ভব। সো মোটামুটি 15 কেজি বই কিন্তু এর উপরে রেখে দেয়া পসিবল। তো এখন আমরা যদি আরো কিছু কাপ বাড়াই, তাহলে কি আরো ভারী জিনিস রাখা যাবে না? একটা মানুষের ভার কি নিতে পারবে এই কাপগুলো? হ্যাঁ, চাইলে একটা মানুষের ভারও রাখতে পারবে কাপগুলো। এবং এটা আমরা চাইলে এখন এক্সপেরিমেন্ট করেও দেখতে পারি। তুমি চাইলে এর উপরে দাঁড়িয়ে দেখতে পারো। রিয়েলি? হ্যাঁ। ওকে, তাহলে চলো আমরা নিচে ছোট্ট একটা টেবিল তৈরি করি এই কাপগুলো দিয়ে। ঠিক আছে। আমি এই টেবিলের সামনে কাপগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি এক সারিতে 3টা করে দিচ্ছি। এরকম করে আমি যদি 4টা সারি তৈরি করি, তাহলে টোটাল 12টা কাপ দেয়া হয়ে যাবে, তাই না? দেখো তো অলরেডি কয়টা কাপ হয়ে গেল? 10টা হয়ে গেল, 11টা, 12টা। আমি কাপগুলোকে একটু কাছে এনে দিচ্ছি যাতে আমি এর উপরে প্ল্যাঙ্কটা রাখতে পারি। আচ্ছা, হ্যাঁ, এখন মনে হচ্ছে এর উপরে আমরা প্ল্যাঙ্কটা রাখতে পারবো, তাই না? এই যে একটা প্ল্যাঙ্ক আমি এর উপরে রাখলাম। তুমি চাইলে খুব সাবধানে এর উপরে এক পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারো। দেখো তো পারো কিনা? হ্যাঁ, খুবই সহজে তোমার ভার ও রাখতে পারে। হ্যাঁ, এখন আরেকটা কাজ করি, এর উপরে আমি আরেক তলা তৈরি করি। আচ্ছা, নাও, 1টা 2টা, তুমি আরো কয়েকটা কাপ এখানে দিয়ে দিতে পারো। 3টা, প্রতি সারিতে আপাতত আমরা 3টা করে দিচ্ছি। আমাদের শেষ সারি তৈরি করা শেষ। এবার আরেকটা প্ল্যাঙ্ক নিচ্ছি, আমি এর উপরে দিয়ে দিচ্ছি। ওকে, এখন তুমি দেখো এই দোতলার উপরে দাঁড়াতে পারো কিনা। এখানে কিন্তু 2টা লেয়ার। ওকে, পারছো? হ্যাঁ, কোনো প্রবলেমই হচ্ছে না। হ্যাঁ, তুমি টেবিল না ধরেও দাঁড়াতে পারবে। ইভেন আমি এখন তোমার হাতে কয়েকটা বইও দিয়ে দিতে পারবো। দেখো, আরো বই দিব? হ্যাঁ, দাও। এই দেখো, তাহলে এই সবটুকু ওজন তোমার এবং বইয়ের মিলে পুরোটা কিন্তু এই পেপার কাপগুলো ধরে রাখতে পারছে। তাহলে জাস্ট কয়েকটা পেপার কাপ কিন্তু সবাই একসাথে অনেক বেশি ওজন ক্যারি করতে পারে। এগুলো তো বাঁকাও হলো না। না, কিচ্ছু হবে না। এবং তুমি আরো ভারী জিনিস নিয়েও এর উপরে দাঁড়িয়ে থাকতে পারবে। আমাকে এই পর্যন্ত যারা যারা আমাকে ফ্যাট শেম করছে তাকে সবাইকে ধরবো।
তার মানে হচ্ছে এই পেপার কাপগুলো এমনিতে খুব সহজে ক্রাশ করা গেলেও ভার্টিক্যালি বা লম্বভাবে যখন তুমি বল প্রয়োগ করো তখন ও আসলে অনেক ওজন নিতে পারে, অনেক। তখন আমি এই জিনিসটা ধরে নিতে পারিনি যে পেপার কাপও কতটুকু ইনভিনসিবল হতে পারে। এবং উপর থেকে অনেক জোরে চাপ দিলে তুমি হয়তো একটা কাপকে ক্রাশ করতে পারবে। দেখো আমি উপর থেকে একটা কাপের উপরে অনেক বেশি প্রেসার দিয়ে ওকে ক্রাশ করতে পেরেছি। তো সবগুলো মিলে আসলে অনেক বেশি ওজন নিতে পারবে। একটাই ধরো যদি 5-6 কেজি নিতে পারে তাহলে 10টা মিলে তো অলমোস্ট 60 কেজির মতো নিতে পারবেই। হ্যাঁ, ডেফিনেটলি। এরকম করে কাপ দিয়ে খুবই শক্ত স্ট্রাকচার তৈরি করা যায় যেটা উপর থেকে অনেক লোড নিতে পারে। কিন্তু আরেকটা ব্যাপার কি জানো? কি? আমি যদি নিচ থেকে এই টেবিলটাকে উঠিয়ে নিয়ে আসি তাহলে দেখো আমি চাইলে এখানে একটা স্ট্রাকচার তৈরি করতে পারবো, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। ধরো কথার কথা আমি অল্প কয়েকটা কাপ ইউজ করলাম, ঠিক আছে। এখানে আরো 3টা, এর উপরে আমি প্ল্যাঙ্কটা রাখলাম, তার উপরে আরো 3টা, এর উপরে আমি চাইলে একটা বই দিয়ে দিতে পারি। এখন অলরেডি 3 তলা হয়ে গেল। এরপর আমি আরো 2টো দেই, দিয়ে লাস্টে এর উপরে আমি আরেকটা বই রাখলাম। এখন তো বেশ কয়েক তলা হয়ে গেল। হ্যাঁ, এখানেও কিন্তু উপর থেকে আমি হচ্ছে অনেক বেশি প্রেসার দিলেও কোনো কিচ্ছু হবে কাপ না। মোচড়াচ্ছে না। কিন্তু আমি যদি সাইড থেকে অল্প একটু করে, যে কোনো এক সাইড থেকে যদি আমি অল্প একটু করে ধাক্কা দিই, যেমন ধরো এই সাইড থেকে একটু ধাক্কা দিচ্ছি, অল্প একটু ধাক্কা দিলেই পুরোটা কিন্তু পড়ে যাবে। পুরোটাই পড়ে গেল। তার কারণ এই কাপগুলো যেভাবে তৈরি, সে উপর থেকে বা ভার্টিক্যালি অনেক প্রেসার সহ্য করতে পারে, কিন্তু সাইড থেকে কিন্তু স্ট্রাকচারালি একদমই এটা রিজিড না। তাহলে স্ট্রাকচারালি যদি সাইডটা আমার সলিড থাকতো, তাহলে কি এটা আরো বেশি প্রেসার নিতে পারতো? তখন করা যেত, কিন্তু এখন এই স্ট্রাকচারটা যেহেতু সিলিন্ড্রিক্যাল, অ্যাকচুয়ালি সিলিন্ড্রিক্যাল না, কোন, একটা কোণের অংশ এটা, এখানে আরো বেশি থাকলে একটা কোণ হতো। সো এইটা উপর থেকে অনেক প্রেসার নিতে পারে, সাইড থেকে পারে। এইজন্য সাইড থেকে খুব ইজিলি ক্র্যাশ করে ফেলা যায়।